ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিলি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সো গাইস, আজ চলে যাচ্ছে রথের মেলা। তোমরা সবাই জানো আজকের রথ, তাই জন্য ভাবলাম চলো রথের মেলা থেকে ঘুরে আসা যেতেই পারে। আর আমাদের এখানে কিন্তু রথের মেলা খুব বড় করে হয় রাজপুরের হরিনাবিতে। তোমরা হয়তো নামটা অনেকে শুনেইছো, যারা শোনোনি তারা কিন্তু ঝপাঝপ চলে আসতে পারো। আমাদের এই রথের মেলা কিন্তু এখনো অনেক দিন থাকবে, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। আর আমিও চলে যাচ্ছি রথের মেলাতে। তাহলে চলো, এখানে আর বেশি কথা বলবো না, দেখা হচ্ছে রথের মেলাতে। ও মাঝখানে কিন্তু কোনো ক্লিপ নিলে তোমার নিশ্চয়ই দেখাবো আমি। সো গাইস, শেষ পর্যন্ত রথযাত্রা মেলায় চলে আসলাম। আর এই মেলাটা হচ্ছে রাজপুর হরিনাবিতে। তোমরা অনেকেই চেনো রাজপুর হরিনাবিতে মেলাটা। যারা চেনো না তারা কিন্তু সোনারপুর থেকে একদম অটো চলে আসছে হরিনাবিতে। তোমরা তাড়াতাড়ি চলে আসো। আর এই মেলাতে আসলে কিন্তু প্রচুর তোমরা ঘুরতে পারবে, অনেক কেনাকাটি করতে পারবে, অনেক রকমের জিনিসপত্র বসেছে। আর মেলায় কিন্তু প্রচুর প্রচুর লোকের ভিড় জমেছে। আর আমার তো মনে হচ্ছে এখানে মেলা হচ্ছে না, দুর্গাপুজোর ঠাকুর দেখতে এসেছে সবাই। মানে এত ভিড়, আর একটাই কারণ হতে পারে ভিড় কারণ হচ্ছে কি নাকি রবিবার পড়েছে, এই জন্য প্রচুর প্রচুর ভিড় হয়েছে। দেখো না, আমি মানে আমাকে দেখাতেই পারছি, মানে যে ফোনটা তুলবো তারও উপায় নেই, এইরকম ভিড় হয়েছে মেলায়। তারপরে ভালো চলো তোমাদেরকে রাইডসগুলো দেখিয়ে, প্রচুর প্রচুর রাইডস বসেছে প্রচুর। আর আমাদের এই মেলাটা না অনেকটা বড় জায়গা নিয়ে হচ্ছে, মাঠে প্রচুর বড় মাঠটা, পুরো মাঠটা জুড়েই কিন্তু মেলা হচ্ছে। তোমরা কিন্তু আসলে খুব ভালো লাগবে মেলাটাই। আর আমরাও এখানে ঘুরতে আরম্ভ করে দিয়েছিলাম মেলার। তারপরে ভাবছিলাম মেলা তো ঘুরলাম, প্রচুর প্রচুর বড় মেলা গাইস, প্রচুর জিনিসপত্র বসেছে। যতই মেলা ঘুরবো ততই শেষ হচ্ছে না। তাই বললাম এবার চলো কিছু একটা চড়া যাক, না চললে মনটা কেমন খারাপ খারাপ করে। আর প্রচুর বড় মেলা হচ্ছে, তোমরা দেরি করো না, তোমরা কিন্তু চলে আসতে পারো। আর এই মেলাটা কিন্তু উল্টো রথ অব্দি থাকবে। আর আমি হচ্ছে কি নাকি আবার একবার যেতে পারি মেলায়, কারণ মেলায় যেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। কিন্তু আমার বাড়ি থেকেও সেম সোনারপুর থেকে অটো ধরে যেতে হয় হরিনাবিতে মেলা দেখতে যাওয়ার জন্য। বাড়িতে একদম কাছে হচ্ছে না মেলাটা। আর তোমরা কারা কারা আমার মতো রথের মেলায় গেছো কমেন্ট করবে তো তারা। আর রথের মেলায় গেলে কিন্তু পাপড় ভাজা খেতে ভালোই লাগে, কিন্তু দুঃখের কথা আমি মেলায় গিয়ে পাপড় ভাজা খেতেই পারিনি। মানে প্রচুর ভিড় হয়েছিল, এদিক থেকে খালি ওদিক থেকে খালি, মানে নিঃশ্বাস ফেলার জায়গা নেই, এইরকম ভিড় হয়েছিল। আর আমি না তেমন পাপড় ভাজা দেখতেও পাইনি সত্যি কথা বলতে। তারপর বললাম চলো ইলেকট্রিক নাগরদোলা চড়া যায়। জানি না কেমন, কারণ কোনোদিন নাগরদোলা চড়ি। এই ফার্স্ট টাইম চড়ছি, জানি না কেমন অভিজ্ঞতা হবে। কোনো ভিডিও করবো না। এই বন্ধু বসে আছে, আমার ভয় লাগছে, উঁচুতে উঠছি, ভিডিও পরে করবো, রেখে দিলাম। সো গাইস, নাগরদোলায় তো উঠে গেছে, এবার ভাবলাম নাগরদোলা চালানোর আগে তোমাদের পুরো ব্রিজটা দেখিয়ে দিচ্ছে। এত সুন্দর লাগছে যে তোমাদের কি বলবো, অপূর্ব লাগছে। মানে মেলাটা এত সুন্দর হচ্ছে। তারপর এখানে হচ্ছে চড়া আরম্ভ করে দিয়েছি। চলো, আর কিন্তু আমি ভিডিও করবো না, কারণ আমার প্রচুর ভয় লাগছে। এই ফার্স্ট টাইম আমি উঠেছি, মানে আমি সব রাইডস চড়েছি শুধু এই ইলেকট্রিক নাগরদোলাটা বাদে। আর প্রচন্ড ভালোও লেগেছে। তারপর চলো একটু খেয়ে নেওয়া যাক। আর যখন খেতে বসেছিলাম চাউমিন নিয়েছিলাম, আর চাউমিনটা না অত ভালো হয়নি। তোমরা চাউমিনটা প্লিজ অর্ডার করো না, অন্য কিছু তোমরা খেও। সো গাইস, মেলা থেকে বেরালাম, এত ভিড় যে বলার কথা না, ঠেসা ভিড় একদমই। সো গাইস, তারপর একদম বাড়ি চলে এসেছে। আর বাড়ি চলে পাঁপড় ভাজা খেতে আরম্ভ করে দিয়েছিলাম, কারণ মেলায় পাঁপড় ভাজা খেতে পারিনি। বাড়ি চলে এসেছি মেলা থেকে। আর মেলায় এত ভিড় তোমাদের কি বলবো, মানে নিঃশ্বাস নেওয়ারটুকুও জায়গা নেই, এত ভিড় হয়েছে। সো গাইস, তোমরা যদি মেলাটায় আসতে চাও তোমরা কিন্তু এখন আসতে পারো, মেলাটা কিন্তু থাকবে এখন। আর দেরি করছো কেন, মেলায় চলে আসো। এখন কিন্তু উল্টো রথ অব্দি মেলা এখন থাকবে, তাহলে দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। আর আমি যদি আবার মেলায় যাই তখন তোমাদের আবার পুরো ভিডিও করে দেখাবো। আর তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো, আর ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর পেজটাকে কিন্তু ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তোমরা ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি ততক্ষণ পাপড় খাই।